বাচ্চার অতিরিক্ত রাগ বা জেদ হলে কোরআনের এই আয়াতটি 21 দিন পরে ফু দেন, ইনশাআল্লাহ বাচ্চার রাগ বা জেদ আমার আল্লাহ পানির মতো ঠান্ডা করে দিবেন ইনশাআল্লাহ। এটা কোরআনের আয়াত, এটা একটা পরীক্ষিত আমল। অনেক সময় দেখা যায় হুজুর আমার বাচ্চার তো অতিমাত্রা জেদ বেশি, অতিমাত্রা রাগ বেশি, যা বলে তাই করে। হুজুর এখন কি করা যায়? অনেক সময় আছে যে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক মা বাবা ডিপ্রেশনে ভোগে, টেনশনে ভোগে, যে বাচ্চার জন্যে, একটা বাচ্চা হওয়ার জন্যে কত রকমের ফিকির আপনি করেছেন। আহা, আর এই আপনার বাচ্চা হওয়ার পরে, মোহাব্বতের বাচ্চা হওয়ার পরে বাচ্চা যদি অমানুষ হয়, বাচ্চা যদি আপনার কথা না শুনে, এর চাইতে বড় কপাল পোড়ার অশান্তি আল্লাহর জমিনের ভিতরে আর কোনো কিছুই হতে পারে না। সম্মানিত হাজিরিন, বাচ্চার অতিরিক্ত রাগ বা জেদ আপনি কিভাবে মেটাবেন আমি আপনাকে সাজেস্ট করব। কোরআনুল কারীমের আয়াতটি আপনি 21 দিন পরে আপনার বাচ্চার এই যে কপালটা আছে না, কপালের উপর চুল আছে না, চুল এইভাবে ধরবেন। ধরার পরে আপনি আয়াতটা পরে এই কপাল থেকে ফু দিবেন তার কান বরাবর, এই মুখে ফু দিবেন তার কান বরাবর ফু দিবেন। আপনি এইভাবে আয়াতটা আপনি পড়বেন, 21 দিন আমলটা আপনি করবেন, দেখবেন আপনার বাচ্চার রাগ আমার আল্লাহ ঠান্ডা করে দিবেন, জেদ আমার আল্লাহ কমিয়ে দিবেন। এই আল্লাহ তাআলার বান্দা শোনো শোনো, আপনার মোহাব্বতের বাচ্চা যদি আপনার কথা না শোনে, আপনি বাচ্চাকে বললেন বাবা তুমি এইদিকে যাও, আপনার বাবা অন্যদিকে চলে গেছে। যেই বাচ্চার জন্য এত পরিশ্রম করলেন, যে বাবাটার জন্য মাথার গাম পায়ে ফেলুয়া ক্লান্ত পরিশ্রম করলেন আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য, কিন্তু আপনি দেখতেছেন আপনার বাচ্চা এমন ভাবে চলাফেরা করতেছে, এমন রাগ পরিদর্শন করাচ্ছেন, ওই রাগ এক সময় আপনার সন্তানকে ধ্বংস করে দিবে। অতিরিক্ত রাগ যাদের হয় তাদের জীবনে বড় দুঃখ আছে, তাদের জীবনে বড় কষ্ট আছে। কারণ রাগী মানুষ রাগের অবস্থায় যদি কোনো একটা কথা বলে ফেলেন, আর এই কথাটাই আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কেমন জানেন, আমি আপনাকে সাপোজ একটা উদাহরণ দিই। মনে করেন স্বামী আর স্ত্রী ঝগড়া লেগেছেন, ঝগড়া লাগার পরে আপনার রাগটা অতিমাত্রা বেশি বেড়ে গেছে, রাগটাকে কন্ট্রোল করতে পারেন নাই। রাগের অবস্থায় যদি আপনি আপনার স্ত্রীকে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়েছেন, তাহলে বাবা এই রাগ আপনার স্ত্রীকে আপনার কাছ থেকে শেষ করে দিয়েছে, সারা জীবনের জন্য আপনার স্ত্রী আপনার জন্য হারাম হয়ে গিয়েছে, আর কখনো হালাল হবে না। বন্ধুরে আমার, শুধু তা নয়, মক্কা মদিনার ইমাম সাহেব যদি তওবা করায় তারপরও কিন্তু আপনার স্ত্রী আর হালাল হবে না। সারা জীবনের জন্য আপনার স্ত্রী আপনার জন্য হারাম হয়ে গিয়েছে। কেন হারাম হলো, কোন কারণে হারাম হলো আপনি জানেননি? কারণ এর রাগটা যদি আপনাকে ছোটকালে যদি কমানো হইতো, তাহলে এত বড় দুর্ঘটনার শিকার কখনো আপনি হতেন না। এই জন্য মা বাবাদেরকে আমি সাজেস্ট করব, আপনার সন্তানের কপালে হাত রেখে, চুলের মাঝে হাত রেখে এই দোয়াটি পরে কান বরাবর ফু দিবেন, মুখেও ফু দিবেন, কান বরাবর ফু দিবেন। ইনশাআল্লাহ 21 দিনেই আপনার সন্তানের রাগ আমার আল্লাহ কমিয়ে দিবেন। দোয়াটি হচ্ছে, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। এই আয়াতটা আমি আবারও বলছি, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। বন্ধুরে আমার, যদি আপনি ফজরের নামাজের পরে হোক অথবা আসরের নামাজের পরে হোক, আপনি আপনার সন্তানের কপালে ধরে যদি আপনি ফু দিতে পারেন, এইভাবে যদি আপনি 21 দিন আমলটা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাচ্চার প্রচন্ড রাগ আমার আল্লাহ ঠান্ডা বানায়া দিবেন। রাগ জিদ এগুলা দূর হয়ে যাবে। কোরআনে আমল একটা পাওয়ারফুল একটা আমল, এই আমলটা আপনি করুন, আল্লাহ পাক তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন। ও বন্ধু আমার, আমাদের সামনে কোরআন আছে, আমাদের সামনে রাসূলের হাদিস আছে, তারপর আমরা কেন ডিপ্রেশনে ভুগবো, কেন টেনশন করব? এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের কথা আমার আল্লাহ কোরআনের ভিতরে